আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তৃতীয় অধ্যায়ে প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে বাক্য নিয়ে আলোচনা। তো আরবিতে বাক্যকে জুমলা বলা হয়, আরবি ভাষায় বাক্যকে জুমলা বলা হয়। আল জুমলাতুল আরাবিয়াতু। তো জুমলা, আরবি ভাষায় জুমলা বা বাক্য দুই প্রকার। একটি হচ্ছে আল জুমলাতুল ইসমিয়াতু, আরেকটি হচ্ছে আল জুমলাতুল ফেলিয়াতু। তো আমরা দেখি বাক্য নিয়ে, বাক্যের গঠননীতি কি আরবি ভাষায়। তো আমরা জানলাম যে আরবি ভাষায় বাক্য দুই প্রকার। একটি হচ্ছে আল জুমলাতুল ইসমিয়াতু, আরেকটি হচ্ছে আল জুমলাতুল আরাবিয়াতু। আল জুমলাতুল ইসমিয়াতু কাকে বলে? আল জুমলাতুল ইসমিয়াতু বা নমিনাল সেন্টেন্স বা নামবাচক বাক্য, আরবিতে বাংলাতে যাকে বলা হয় নামবাচক বাক্য, আর ইংরেজিতে বলা হচ্ছে নমিনাল সেন্টেন্স। আল জুমলাতুল ইসমিয়াতু বলা হয় যে বাক্যের শুরুটা, যে বাক্যের প্রথমে একটি ইসিম থাকে, অর্থাৎ একটি নামপদ থাকে, সেই বাক্যকে বলা হচ্ছে আল জুমলাতুল ইসমিয়াতু। তাহলে আমরা দেখলাম যে আল জুমলাতুল ইসমিয়াতু হচ্ছে সেই বাক্য যেই বাক্যের শুরুতে একটি ইসিম থাকে, অর্থাৎ একটি নামপদ থাকে, তাকে আল জুমলাতুল ইসমিয়াতু বলা হয়। যেমন এখানে আমি একটি উদাহরণ দিয়েছি। এখানে আমি বলছি আল বাইতু বাইদুন, বাড়িটি দূরে। তাহলে আমরা দেখতেছি যে এটা একটা আরবি বাক্য, আল জুমলাতুল আরাবিয়াতু, আরবি বাক্য। আরবি বাক্যটির প্রথমেই আমরা দেখতেছি যে একটি ইসিম রয়েছে বা একটি নামপদ রয়েছে। আমরা ইতিমধ্যে ইসিম, হরফ এবং ফেইলের একটা ধারণা, সংক্ষিপ্ত ধারণা পেয়েছি। তার মধ্যে ইসিমের মোটামুটি ধারণা আমরা একটা পেয়েছি, ইসিম কাকে বলে। তো আমরা প্রথমে দেখতেছি যে আল বাইতু এটা একটা ইসিম, এবং এই আল বাইতু অর্থাৎ একটি ইসিম দ্বারা এই আরবি বাক্যটি শুরু হয়েছে। তাই আমরা এই বাক্যটিকে বলতেছি আল জুমলাতুল ইসমিয়াতু। এরপরে আসি আল জুমলাতুল ফেইলিয়াতু। আল জুমলাতুল ফেইলিয়াতু হচ্ছে সেই বাক্য, আরবি সেই বাক্য যে বাক্যের শুরুতে একটি ফেল থাকে, অর্থাৎ একটি ক্রিয়া থাকে বা একটি ভার্ব থাকে, তাকে আল জুমলাতুল ফেইলিয়াতু বলে। বাংলা ভাষায় আমরা বলতে পারি ক্রিয়াবাচক বাক্য, আর ইংরেজিতে আমরা বলতে পারি ভার্বাল সেন্টেন্স। তো আমরা ফেল নিয়ে আলোচনা সামনে করব। এই এখনই আমরা জুমলা ফেলিয়া নিয়ে আলোচনা করব, এটা সামনে আলোচনা রয়েছে, যে কারণে আমরা শুধুমাত্র জেনে রাখবো যে যে বাক্যের শুরুতে, যে বাক্যের শুরুটা ফেল অথবা ক্রিয়া অথবা ভার্ব দ্বারা শুরু হয় তাকে আল জুমলাতুল ফেলিয়াতু বলে। তাহলে আমরা জানলাম যে আল জুমলাতুল ফেলিয়াতু হচ্ছে সেই বাক্য যে বাক্যের শুরুতে একটি ভার্ব অথবা একটি ক্রিয়া বা একটি ফেল দ্বারা শুরু হয় বা ফেল থাকে, তাকে আল জুমলাতুল ফেলিয়াতু বা ভার্বাল সেন্টেন্স বা ক্রিয়াবাচক বাক্য বলা হয়। ক্রিয়া, আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, উদাহরণটি দেখি। এখানে বলছি জাহাবা জাইদুন ইলাল বাইতি। জাহাবা জাইদুন ইলাল বাইতি, অর্থাৎ জায়েদ বাড়িটির দিকে গেল। তো প্রথমে আমরা দেখতেছি, আমরা যদিও ফেল এখনো ধারণা পাইনি, তো এখানে আমরা শুধুমাত্র একটু জেনে রাখি যে জাহাবা হচ্ছে একটি ফেল। আমরা পরবর্তীতে ইনশাল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা দেখতেছি যে জাহাবা, জাহাবা শব্দের অর্থ হচ্ছে যাওয়া। জাহাবা শব্দের অর্থ হচ্ছে যাওয়া। তো এটা আমরা দেখতেছি যে এই বাক্যটি, এটি একটি আরবি বাক্য। এই বাক্যে একটি ক্রিয়া বা একটি ভার্ব বা একটি ফেল দ্বারা বাক্যটি শুরু হয়েছে, যে কারণে আমরা এই বাক্যটিকে জুমলাতুল ফেইলিয়াতু বলতেছি। তো আমরা
আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে আল জুমলাতুল আরাবিয়াতু বা আরবি বাক্য দুই প্রকার, সাধারণত দুই প্রকার। একটি হচ্ছে আল জুমলাতুল ইসমিয়াতু এবং আরেকটি হচ্ছে আল জুমলাতুল ফেলিয়াতু। আল জুমলাতুল ইসমিয়াতু আমরা দেখলাম যে বাক্য, যে আরবি বাক্যের শুরুটা ইসিম বা নামপদ দ্বারা হয় তাকে আল জুমলাতুল ইসমিয়াতু বলে। উদাহরণস্বরূপ আমরা দেখলাম আল বাইতু বাইদুনের আল বাইতু শব্দটি হচ্ছে একটি ইসিম বা নামপদ, যে কারণে এই বাক্যটিকে আমরা বলতেছি আল জুমলাতুল ইসমিয়াতু। দ্বিতীয় যে প্রকারটি রয়েছে সেটি হচ্ছে আল জুমলাতুল ফেলিয়াতু। আল জুমলাতুল ফেলিয়াতু আমরা জানলাম যে বাক্যের শুরুটা ফেল বা ক্রিয়াপদ দ্বারা শুরু হয় বা ভার্ব দ্বারা শুরু হয়, সেই বাক্যটিকে আরবিতে বলা হচ্ছে আল জুমলাতুল ফেলিয়াতু। এই বাক্যে আমরা দেখলাম জাহাবা জাইদুন ইলাল বাইতি। তো আমরা এখানে দেখতেছি যে জাহাবা একটি ফেল এবং এই বাক্যটি জাহাবা বা ফেল বা ভার্ব দ্বারা শুরু হওয়ার কারণে এই বাক্যটিকে আমরা বলতেছি আল জুমলাতুল ফেলিয়াতু। আমরা আস্তে আস্তে আল জুমলাতুল ফেলিয়াতুর সামনে জানবো। তো আমরা এই অধ্যায়ে জুমলাতুল ইসমিয়া নিয়ে একটু ধারণা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আরেকটি বিষয়ে জেনে রাখা ভালো, সেটি হচ্ছে আল জুমলাতুল ইসমিয়াতু ভিতরে ফেলও থাকতে পারে বা ভার্বও থাকতে পারে, কিন্তু বাক্যটি যদি ইসিম দ্বারা শুরু হয় তাহলে তার ভিতরে ফেল থাকলেও সেই বাক্যটি আল জুমলাতুল ইসমিয়াতুই বলা হবে। আল জুমলাতুল ইসমিয়াতু নিয়ে আমরা এখন আলোচনা করব। আল জুমলাতুল ইসমিয়াতু দুটি অংশ, একটি হচ্ছে মুবতাদা এবং আরেকটি হচ্ছে খবর। জুমলাতুল ইসমিয়াতু দুটি অংশ, একটি হচ্ছে মুবতাদা, বাংলাতে যাকে বলা হয় উদ্দেশ্য এবং ইংরেজিতে বলা হয় সাবজেক্ট, এবং আরেকটি অংশ হচ্ছে খবরুন বা খবর, যেটা বাংলাতে বলা হয় বিদেহ এবং ইংরেজিতে বলা হয় প্রেডিকেট। তো মুবতাদা কাকে বলে? মুবতাদা হচ্ছে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় বা কোনো সংবাদ দেওয়া হয় বা কোনো খবর দেওয়া হয় বা যার সম্বন্ধে কোনো কিছু বর্ণনা করা হয় তাকে বলা হয় মুবতাদা। আর খবর কাকে বলে? খবর হচ্ছে যা দ্বারা কোনো কিছুর সংবাদ দেওয়া হয় বা খবর দেওয়া হয় বা কোনো কিছু বর্ণনা করা হয় তাকে বলা হয় হচ্ছে খবর বা বিদেহ বা প্রেডিকেট। তো আমরা উদাহরণ দেখলে এটা আরো ক্লিয়ার হয়ে যাব। উদাহরণে আমরা প্রথম উদাহরণ আমি দিয়েছি আত-তিলমিজু জাদিদুন। আত-তিলমিজু জাদিদুন, ছাত্রটি নতুন। তো এখানে আমরা দেখতেছি যে আত-তিলমিজু ছাত্রটি বলা হচ্ছে জাদিদুন নতুন, তার মানে ছাত্রটি সম্বন্ধে একটা খবর দেওয়া হচ্ছে বা ছাত্রটি সম্বন্ধে একটা বর্ণনা দেওয়া হচ্ছে যে ছাত্রটি নতুন। নতুন দ্বারা ছাত্রটির একটি খবর বা সংবাদ দেওয়া হচ্ছে বা ছাত্রটির একটি বর্ণনা দেওয়া হচ্ছে। তাহলে এই জাদিদুন হচ্ছে খবর বা বিদেহ বা প্রেডিকেট, আর আত-তিলমিজু হচ্ছে মুবতাদা। মুবতাদা। তাহলে আমরা জানলাম আল জুমলাতুল ইসমিয়াতু দুটি অংশ, একটি হচ্ছে মুবতাদা আর একটি হচ্ছে খবর। মুবতাদা তাকে বলা হয় যার সম্বন্ধে কোনো কিছু সংবাদ দেওয়া হয় বা কোনো খবর দেওয়া হয় বা যার সম্বন্ধে কোনো কিছু বর্ণনা করা হয় তাকে বলা হয় মুবতাদা। এখানে আত-তিলমিজু ছাত্রটি, এই ছাত্র সম্পর্কে একটি বর্ণনা বা একটি খবর দেওয়া হচ্ছে যে ছাত্রটি নতুন। নতুন শব্দ দ্বারা ছাত্রটি একটি খবর দেওয়া হচ্ছে। তাহলে এই আত-তিলমিজু বা ছাত্রটি হচ্ছে মুবতাদা বা উদ্দেশ্য বা সাবজেক্ট, আর খবর হচ্ছে যা দ্বারা কোনো কিছুর সংবাদ দেওয়া হয় বা যা দ্বারা কোনো কিছু খবর বা কোনো কিছু বর্ণনা করা হয় তাকে বলা হচ্ছে খবর বা প্রেডিকেট বা বিদেহ। এখানে ছাত্রটিকে যে খবর দেওয়া হচ্ছে সেটা বলা হচ্ছে নতুন। নতুন হচ্ছে খবর, নতুনকে বলা হচ্ছে খবর বা জাদিদুনকে বলা হচ্ছে খবর। জাদিদুন দ্বারা ছাত্রটির একটি খবর বা একটি ছাত্রটি সম্পর্কে একটি বর্ণনা দেওয়া হচ্ছে। আরেকটি উদাহরণ আমরা দেখতে পারি খালিদুন কাইমুন। খালিদুন কাইমুন, খালেদ দণ্ডায়মান। তাহলে এখানে আমরা দেখতেছি যে খালেদ সম্পর্কে একটি বর্ণনা দেওয়া হচ্ছে বা খালেদের সম্পর্কে একটা খবর দেওয়া হচ্ছে যে খালেদ দণ্ডায়মান, সে দাঁড়িয়ে রয়েছে। তাহলে খালিদুন হচ্ছে মুবতাদা, কাইমুন হচ্ছে খবর। তাহলে আমরা জানলাম যে আল জুমলাতুল ইসমিয়াতুর দুইটি অংশ, একটি হচ্ছে মুবতাদা
আর একটি হচ্ছে খবর। আর তিলমিজু জাদিদুন, আর তিলমিজু হচ্ছে মুবতাদা আর জাদিদুন হচ্ছে খবর। খালিদুন কাইমুন, খালিদুন হচ্ছে মুবতাদা আর কাইমুন হচ্ছে খবর। ইতিমধ্যে আমরা মারিফা এবং নাকিরা বা নির্দিষ্ট ও অনির্দিষ্ট সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। তো মুবতাদা হচ্ছে সবসময়, মুবতাদা সবসময় মারিফায় থাকে, সবসময় নির্দিষ্ট থাকে, তবে কিছু ব্যতিক্রম রয়েছে, সেটা আমরা সামনে ইনশাল্লাহ জানবো। মুবতাদা সাধারণত মারিফা বা নির্দিষ্ট হয়, আর খবর সাধারণত নাকিরা বা অনির্দিষ্ট হয়, তবে কিছু ব্যতিক্রম রয়েছে। খবরের ক্ষেত্রেও অনেক সময় নির্দিষ্ট হয়, তবে এগুলো কখন কখন নির্দিষ্ট বা মারিফা হয় সেটা আমরা সামনে জানবো ইনশাল্লাহ। আপাতত আমরা জেনে রাখি যে মুবতাদার আসল হচ্ছে, মুবতাদা সাধারণত নির্দিষ্ট বা মারিফা হয়, আর খবরের আসল হচ্ছে, অর্থাৎ খবর সাধারণত নাকিরা বা অনির্দিষ্ট হয়। দ্বিতীয় অধ্যায়ে আমরা ইরাব সম্বন্ধে ধারণা পেয়েছিলাম। সেখানে আমরা জেনেছিলাম যে কোনো আরবি শব্দের শেষ অক্ষর যদি পেশ বা দম্মা হয় তাহলে সেটিকে বলা হয় হচ্ছে রফার অবস্থা, এবং যে শব্দটি রফার অবস্থায় থাকে তাকে বলা হয় মারফু। এরপরে আমরা জেনেছিলাম আরবি শব্দের শেষ অক্ষর যদি জবর বিশিষ্ট বা ফাতহা বিশিষ্ট হয় তাহলে তাকে বলা হয় নসবের অবস্থা, এবং যে শব্দটি নসবের অবস্থায় থাকে তাকে বলা হয় মানসুব। আমরা আরেকটি জেনেছিলাম যে কোনো আরবি শব্দের শেষ অক্ষর যদি জের বা কাসরা হয় তাহলে তাকে বলা হয় জরের অবস্থা, এবং যে শব্দটি জরের অবস্থায় থাকে তাকে বলা হয় মাজরুর। তাহলে আমরা জানলাম পেশ, পেশ হচ্ছে রফার আলামত, জবর হচ্ছে নসবের আলামত, এবং জের হচ্ছে জোরের আলামত। আরও কিছু আলামত রয়েছে যেগুলো আমরা সামনে আস্তে আস্তে শিখব। তো আমার এখানে ইরাবের এই বিষয়টি নিয়ে আসার কারণ হচ্ছে মুবতাদা এবং খবরের ইরাব নিয়ে একটু আলোচনা করব। তো আমরা দেখতেছি যে মুবতাদা শেষ অক্ষরে পেশ যুক্ত হয়েছে বা দম্মা যুক্ত হয়েছে, এবং খবরের শেষেও পেশ যুক্ত বা দম্মা যুক্ত হয়েছে। তাহলে আমরা জানলাম যে কোনো আরবি শব্দের শেষ অক্ষরে যদি পেশ যুক্ত বা দম্মা যুক্ত হয় তাহলে সেই শব্দটিকে বলা হচ্ছে রফার অবস্থায় রয়েছে, এবং ওই শব্দটিকে মারফু বলা হয়। তো আমরা এখানে দেখতেছি যে মুবতাদার শেষ অক্ষরে পেশ যুক্ত হয়েছে, তাহলে এই শব্দটি হচ্ছে রফার অবস্থায় রয়েছে এবং এই শব্দটিকে বলা হচ্ছে মারফু। আবার খবরের ক্ষেত্রেও আমরা দেখতেছি যে এখানেও পেশ যুক্ত হয়েছে, তাহলে এটিও রফার অবস্থায় রয়েছে এবং একে বলা হচ্ছে মারফু। তাহলে আমরা জানলাম মুবতাদা খবরের আসল হচ্ছে মারফু হওয়া বা রফার অবস্থায় থাকা। তাহলে আমরা জানলাম জুমলাতুল ইসমিয়াতু বলে যে বাক্যের শুরু ইসিম দ্বারা হয় তাকে জুমলাতুল ইসমিয়া বলে। তো আমরা এই ইসিম চেনার কিছু আলামত দেখব। ইসিমটা আমরা বুঝবো কিভাবে যে এটা ইসিম, সেটার কিছু আলামত আমরা দেখব এখানে। তো ইসিম চেনার আলামত অনেকগুলো আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে আলামতগুলো সেই আলামত নিয়ে আমরা আলোচনা করব এখানে। তো আমরা দেখি ইসিম চেনার আলামত। ইসিম চেনার আলামত প্রথমে আমি যেটা উল্লেখ করেছি সেটা হচ্ছে শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া। শব্দের শুরুটা আলিফ লাম যুক্ত হতে হবে, বা শব্দের শুরুতে যদি আমরা আলিফ লাম দেখি তাহলে আমরা ধরে নিব যে এটা ইসিম। এটা আমরা জেনেছি যে শব্দের শুরুতে আলিফ লাম হলে ইসিম হয়। এরপরে আমরা 2 নম্বরে যেটা আমি উল্লেখ করেছি সেটা হচ্ছে শব্দের শেষে তানবিন হওয়া। শব্দের শেষে যদি তানবিন হয়, অর্থাৎ 2 পেশ 2 জের 2 জবর হয়, তাহলে আমরা সেটিকে ইসিম হিসেবে ধরে নেব। 3 নম্বর আমি যেটা বলেছি সেটা হচ্ছে হারফু জরের পরে আসা। তো হারফু জর সম্বন্ধে আমরা এখনো ধারণা পাইনি, ইনশাল্লাহ আমরা এটা সামনে ধারণা পাবো। তবে আমরা এতটুকু মনে রাখবো বা এতটুকু মুখস্থ করে রাখবো যে হারফু জরের পরে আসা, অর্থাৎ যে শব্দটি হারফু জরের পরে আসবে সেই শব্দটাকে আমরা ইসিম হিসেবে ধরে নিতে পারবো। এরপরে বলা হচ্ছে ইসমুন জরফুন হওয়া। এটাও আমরা এটা সম্পর্কে আমরা এখনো ধারণা পাইনি, আমরা সামনে ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা ধারণা পাবো। তাহলে আমরা দেখলাম যে ইসমুন জরফুন হওয়া। এরপরে হচ্ছে ইসমুল ইশারা হওয়া।
আমরা এটা জেনেছি ইসমুল ইশারা কাকে বলে। ইসমুল ইশারা দুই প্রকার আমরা জেনেছি, ইসমুল ইশারা লিল বাইদ, ইসমুল ইশারা লিল করিব, এটা আমরা জেনেছি। তাহলে আমরা দেখতেছি যে ইসমুল ইশারাগুলোকে ইসিম বলা হয়, হাজা, জালিকা, হাজিহি, তিলকা, ঠিক ঠিক আছে, এগুলো ইসমুল ইশারা, এগুলোকে বলা হচ্ছে ইসিম। এরপরে বলা হচ্ছে ইসমুল মাউসুলি হওয়া, ইসমুল মাউসুল হওয়া। ইসমুল মাউসুল কি জিনিস এটাও আমরা সামনে দেখব, এখনই আমরা এটা শুধুমাত্র আমরা মুখস্থ করে রাখবো। এই 6টা আলামত, আরো আলামত রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে জানবো। এই 6টা আলামত আপাতত আমরা মুখস্থ করে রাখবো, খুবই গুরুত্বপূর্ণ। এই আলামতগুলো দেখেই আমরা বুঝতে পারবো যে কোনটা ইসিম। আমরা কিছুক্ষণ আগে জানলাম জুমলাতুল ইসমিয়াতুর দুইটি অংশ রয়েছে, একটি হচ্ছে মুবতাদা আর একটি হচ্ছে খবর। খবর হচ্ছে যে শব্দ দ্বারা কোনো কিছুর সংবাদ বা খবর দেওয়া হচ্ছে তাকে খবর বলা হয়। এই খবর আবার কয়েক প্রকার হতে পারে, তো আমরা সেই প্রকারভেদগুলো একটু ধারণা নিয়ে নিই। খবরের প্রকারভেদ, খবর সাধারণত 3 প্রকার। 1 নম্বরে রয়েছে খবরটি মুফরাদ হবে, খবরটি মুফরাদ হবে। মুফরাদ শব্দের অর্থ হচ্ছে একক শব্দ, তার মানে খবরটি একটি একক শব্দ হবে, শুধুমাত্র একটি শব্দ হবে, এটাকে বলা হচ্ছে মুফরাদ। তাহলে কি খবরের প্রথম প্রকারটি হচ্ছে মুফরাদ হওয়া বা একটি একক শব্দ হওয়া। 2 নম্বরে বলা হচ্ছে খবরটি শিবু জুমলা হতে পারে। শিবু জুমলার ধারণা আমরা পাবো ইনশাআল্লাহ সামনে। আমরা এতটুকু জেনে রাখি যে খবরটি শিবু জুমলা হতে পারে। শিবু জুমলা অর্থ হচ্ছে বাক্য সদৃশ, বাক্য নয়, বাক্য সদৃশ। এই শিবু জুমলা আবার দুইটি প্রকার রয়েছে, একটি হচ্ছে হারফুজার হওয়া আর একটি হচ্ছে জরফ হওয়া। অর্থাৎ হারফুজারের মাধ্যমে শিবু জুমলা হতে পারে, আবার জারফুনের মাধ্যমে শিবু জুমলা হতে পারে। আমরা হারফুজার এখনো ধারণা পাইনি, জারফুনও আমরা এখনো ধারণা পাইনি। ইনশাআল্লাহ আমরা এগুলোর ধারণা সামনেই পেয়ে যাব এবং তখন আমরা এগুলো আরো ক্লিয়ার বুঝতে পারবো। তো এখন আপাতত আমরা মুখস্থ করে নেই খবরের প্রকারভেদ। খবর হচ্ছে খবর 3 প্রকার। 1 নম্বর হচ্ছে খবরটি মুফরাদ হতে পারে, অর্থাৎ একক শব্দ হতে পারে। 2 নম্বর আমরা দেখলাম শিবহু জুমলা হওয়া, অর্থাৎ বাক্য সদৃশ হওয়া। বাক্য সদৃশ শিবু জুমলা কিভাবে হতে পারে? হারফু জরের মাধ্যমেও হতে পারে অথবা জরফের মাধ্যমেও হতে পারে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে খবর জুমলাও হতে পারে। খবরটি একটি জুমলাও হতে পারে, অর্থাৎ একটি বাক্যও হতে পারে। খবরটি একটি বাক্য হতে পারে। এই বাক্য তো আমরা জানি 2 প্রকার, একটি হচ্ছে জুমলা ইসমিয়া, একটা হচ্ছে জুমলা ফেইলিয়া। এগুলো আমরা ধারণা পেয়েছি। তার মানে আমরা দেখলাম যে জুমলা ইসমিয়াও খবর হতে পারে, আবার জুমলা ফেইলিয়াও খবর হতে পারে। আমরা খবরের 3টি প্রকারভেদ পাইলাম। প্রথম প্রকার হচ্ছে মুফরাদ বা একক শব্দ হওয়া, দ্বিতীয় প্রকার হচ্ছে শিবু জুমলা বা বাক্য সদৃশ হওয়া, এটি হারফুজারের মাধ্যমে হতে পারে অথবা জরফুনের মাধ্যমেও হতে পারে। আবার আবার খবর জুমলা বা বাক্য হতে পারে, সেই বাক্যগুলো জুমলা ইসমিয়াও হতে পারে, আবার জুমলা ফেইলিয়াও হতে পারে। এগুলো আমরা মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। খবর মুফরাদ হওয়ার একটি উদাহরণ আমরা দেখে নেই। একটি খবর মুফরাদ কিভাবে হতে পারে, তো আমরা প্রথমে একটি উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙা। তাহলে এখানে আমরা দেখি যে প্রথমে যে শব্দটি আসছে এই শব্দটি ইসিম না ফেল। তো দেখতেছি যে শব্দটির শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে। আলিফ লাম যুক্ত হওয়ার কারণে কিন্তু আমরা বলতে পারি যে এটা ইসিম। আমরা কিছুক্ষণ আগে ইসিম চেনার আলামতে দেখলাম যে আলিফ লাম যুক্ত শব্দগুলো ইসিম হয়। তাহলে আমরা এখানে দেখতেছি যে আলিফ লাম যুক্ত শব্দটিকে আমরা এখানে ইসিম হিসেবে ধরে নিতে পারবো। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে প্রথম বাক্যটির প্রথম শুরুর শব্দটি হচ্ছে ইসিম, যে কারণে এই বাক্যটিকে আমরা বলতে পারি জুমলাতুল ইসমিয়াতু বা নামবাচক বাক্য। তার নামবাচক বাক্যের 2টি অংশ, একটি মুবতাদা একটি খবর। তাহলে এখানে দেখতেছি আল কলামু মাকসুরুন, কলম সম্বন্ধে ধারণা দেওয়া হচ্ছে যে এটি ভাঙা। তাহলে আমরা এখানে বলতে পারবো আল কলামু হচ্ছে মুবতাদা আর মাকসুরুন হচ্ছে খবর, অর্থাৎ এটি সাবজেক্ট, এটা প্রেডিকেট, এটা উদ্দেশ্য, এটা বিধেয়। তাহলে এখানে আমরা দেখতেছি যে মাকসুরুন হচ্ছে খবর, মাকসুরুন হচ্ছে খবর। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে আল কালামু মাকসুরুন, আল কালামু হচ্ছে মুবতাদা আর মাকসুরুন হচ্ছে খবর। তাহলে আমরা এখানে দেখতেছি যে এটি একটি শব্দ, একক শব্দ, যে কারণে বলা হচ্ছে যে খবর মুফরাদও হতে পারে, অর্থাৎ খবর একক শব্দ হতে পারে। পরবর্তী যেগুলো আছে শিবু জুমলা হতে পারে, জুমলা হতে পারে, এগুলো আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা খবর যে মুফরাদ হয় তার একটি উদাহরণ পেলাম।
আমরা নিচে একটি উদাহরণ দেখতেছি, এখানে আমরা দেখতেছি যে বাইতুন। এই বাইতুন শব্দ দ্বারা বোঝা যাচ্ছে যে একটি বাড়ি, একটি বাড়ি। এটা আমরা আমরা প্রথম অধ্যায়ে মারিফা এবং নাকিরা সম্বন্ধে জেনেছি, নির্দিষ্ট ও অনির্দিষ্ট সম্পর্কে জেনেছি। তো এখানে আমরা দেখতেছি যে বাইতুন একটি বাড়ি, এটি দ্বারা কোনো নির্দিষ্ট বাড়িকে বোঝা যাচ্ছে না, এটি হচ্ছে অনির্দিষ্ট। তাহলে একে আমরা বলতে পারি অনির্দিষ্ট বা নাকিরা। বাইতুন একটি বাড়ি, তাহলে এটিকে আমরা দেখতেছি যে এটা কোনো নির্দিষ্ট কোনো বাড়িকে বোঝাচ্ছে না, যে কারণে এটাকে আমরা বলতেছি অনির্দিষ্ট বা আরবিতে নাকিরা। এর সঙ্গে যদি আমরা আলিফ লাম যুক্ত করে দেই, এই বাইতুন শব্দের সঙ্গে যদি আমরা আলিফ লাম যুক্ত করে দেই, তাহলে সেটি মারিফা বা নির্দিষ্ট হয়ে যায়। আমরা জেনেছিলাম যে মারিফা হওয়ার 7টি আলামত রয়েছে, মারিফা হওয়ার 7টি আলামত রয়েছে, তার মধ্যে আলিফ লাম প্রবিষ্ট হওয়া হচ্ছে একটি আলামত। তাহলে আমরা এখানে দেখতেছি যে বাইতুন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয়ে এর অর্থ দাঁড়ালো বাড়িটি। তাহলে আমরা দেখতেছি যে এই বাড়িটি একটি নির্দিষ্ট শব্দ, অর্থাৎ একটি নির্দিষ্ট বাড়িকে বোঝাচ্ছে বাড়িটি। আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে বাইতুন যখন নাকিরা ছিল বা অনির্দিষ্ট ছিল, তখন এর শেষ অক্ষরে তানবিন যুক্ত ছিল। আমরা জানি 2 পেশ 2 জবর 2 জেরকে তানবিন বলা হয়। তো এখানে আমরা দেখতেছি 2 পেশ বা 2 দম্মা, আরবিতে বলা হচ্ছে দম্মা। এখানে 2 পেশ শেষ অক্ষরে রয়েছে, যে কারণে আমরা দেখতেছি যে নাকিরা শব্দের শেষ অক্ষরে 2 পেশ রয়েছে, অর্থাৎ তানবিন রয়েছে। যখনই আমরা আলিফ লাম পূর্বে আলিফ লাম যুক্ত করে মারিফা বা নির্দিষ্ট করছি, তখন শেষে তানবিন উঠে গিয়ে হরকত হয়ে গেছে, অর্থাৎ এক পেশ হয়ে গেছে। এটা আমরা খেয়াল করব যে কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে শব্দের শেষ অক্ষরে আর তানবিন হবে না, সেটা একটি হরকত হয়ে যাবে, অর্থাৎ এক পেশ এক জবর বা এক জের হতে পারে। আজ এ পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।